আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও একটি এডটেক থাম্বনেল ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো আজকে প্রথমে আমরা একটা ইউটিউব সাইজ নিব ইউটিউব থাম্বনেলের জন্য। তো প্রথমে আমরা 1920 by 1080 এই সাইজটি নিব প্রতিবারের মতন। প্রথমে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করতে হবে। তো আমাদের টাইটেলটা রাখেন, ধরেন আমরা এখান থেকে একটা সলিড কালার নেই আপাতত। এই কালার আমরা টাইটেলটা আমরা কী করে নিই, ওকে। এসএসসি 26 জেনুইন জিনিয়াস হতে চাও। আচ্ছা, এসএসসি 26টা আমরা কাট করে নিই। আমরা হ্যাঁ, জিনিয়াস জেনজি হতে চাও। আচ্ছা, এই জিনিসটা হতে চাওটা আমরা এই জিনিসটা এই জায়গা থেকে হিন শিলিগুড়ি ফ্রন্টটাকে বা হেডলাইন বাংলা। আচ্ছা, হিন শিলিগুড়ি আমরা এই ফ্রন্টটা আমরা ইউজ করি, দেন আমরা বোল্ডটা দিই। ওকে, হতে চাও আমরা এটা। আচ্ছা, আমরা সাজাইব একটু, আচ্ছা সাজাই দিই। দেন আমরা এই জায়গাতে আমরা লেখাটা অ্যালাইনমেন্ট করে দেবো। আমরা লেখাটা কোন জায়গায় আমি কী রাখবো, আমরা এই জিনিসটা একটু বড় করে দেখি। আচ্ছা, আমরা এই লেখাটা আমরা কী হয়ে নিই, ছোটো হাতে দিলাই। আচ্ছা তাক, আপাতত আমরা এইভাবে রাখি। দেন আমরা পরবর্তীতে চেঞ্জ করার সমস্যা না। হ্যাঁ, দেন আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো। আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে আমরা এই জায়গা থেকে প্রথমে পিনটাস্টে চলে যাবো। পিনটাস্ট থেকে আমরা এই জায়গা থেকে দেখা লাগবে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড খোঁজা লাগবে আর কি। ধরেন এই টাইপের ব্যাকগ্রাউন্ড বা এই টাইপের ব্যাকগ্রাউন্ড, মানে এইরকম ব্যাকগ্রাউন্ড আর কি, যে মানে পড়ালেখা রিলেটিভ। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটাও ভালো এইভাবে। আচ্ছা, এইটা নিয়েই দেখি, কন্ট্রোল বি, এটারে বড় করে। আচ্ছা, এইটাও রাখা যায়। দেন এটার উপর আমরা একটা সলিড কালার নেই, আমরা কোন কালারটা রাখবো। আচ্ছা, রেড কালারটা রাখি। দেন আমরা যেতে অপাসিটি একটু কমাই নেব। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা মানে আমরা এরকম ভালো লাগতেছে না, কিন্তু আমরা যেরকম আশা করতেছি। তো আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড নেই, এইটাই ফিরি। আমাদের ভালো ব্যাকগ্রাউন্ড খুঁজতে হবে। আচ্ছা, এইটারে আমরা কি নীল করে দেখতে পারি? না, এর থেকে আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড নেই। আচ্ছা, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নেই, এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে। দেন আমরা কন্ট্রোল বি দিব। আচ্ছা, এটা থেকে এটা ভালো লাগতেছে আর কি। এটা রাখি, এটা রাখি। হ্যাঁ, ওকে।
দেন তারপর আমরা এই জায়গা থেকে কী করবো, আচ্ছা আমরা এই জিনিসটা আমরা জিনিসটা আমরা একটু নামাই দিব। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে দেন একটু পাশে করি। ওকে, ওকে। দেন আমরা এই জায়গা থেকে আমরা দেন আমরা একটা শেপ নিয়ে নিব এই জায়গাতে। আমরা শেপটা আমরা এইভাবে নিই। দেন আমরা এটা শেপটার কালারটা আমরা হলুদ করে দেব। দেন আমরা কন্ট্রোল টি দিব, টি দিয়ে আমরা শেপটারে এইভাবে দিব, একটু ছোটো করে নেব। ওকে, এখন আমরা চাইলে আমরা এই জিনিসটা এডিটের উপরে দিই। আমরা চাইলে এটা ব্লেন্ড করতে পারি, যে কোনো কিছু করতে পারি এখানে একটা কিতে রাখার জন্য। আচ্ছা, আচ্ছা এটা আপাতত এইভাবে থাক। আমি হ্যাঁ ঠিক আছে। এখন মানে আমার এই জিনিসটা এখন আমার হলো ইমেজ। ধরেন আমি ইমেজ অন্য একটা এদিকে ইমেজটা আমি ওপেন করি। আচ্ছা আমি ভালো যে আমি কীটা কী করবো। আচ্ছা টাইটেলটা দেখি একটা মিনিট। আচ্ছা আমরা এখান থেকে আমরা এই ইমেজটা আমরা ইউজ করব। আচ্ছা আমরা আপাতত ইমেজটা এই জায়গাতে নিই। ওকে, দেন কন্ট্রোল টি দিয়ে আমরা ইমেজটা একটু বড় রাখবো। দেন ঠিক আছে, ওকে। তারপরে আমরা এই জিনিসটা আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা এই জিনিসটা একটু বড় করে নেব। দেন আমরা হ্যাঁ এদিকে রাখি। হ্যাঁ, দেন আমরা চাইলে মানে এইখানটা আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা এই জিনিসটাই ব্যবহার করতে পারি। এইভাবে রেখে ওকে। দেন আমরা এখান থেকে আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা এইটা আর একটু বড় করে নেব ইমেজটা। ওকে, দেন আমাদের ঠিক আছে। দেন এই জায়গাতে আমরা হইলো আমরা টাইটেলটা রাখেন। দেন আমরা চাইতেছি যে ব্যাকগ্রাউন্ডটা আর একটু ব্ল্যাক হইলে আমরা ভালো লাগতো। দেন আমরা ব্যাকগ্রাউন্ডটা আর একটু ব্ল্যাক রাখবো এই জায়গাতে। দেন আমরা এই জায়গাতে অপোসিটি একটু কমাই দেবো। অপোসিটি কমাই না দিয়ে আমরা এই জায়গাতে কন্ট্রোল আই দিই, ইনভার্স করে আমাদের যে জায়গায় ধরেন লাইটটা রাখবো, আমরা অপাসিটি কী করে আমাদের দেন কন্ট্রোল আই সরি কন্ট্রোল জেড দিয়ে আমরা এই দিকতে ওকে, বেশি না হালকা একটু কীভাবে দেখ। হ্যাঁ ওকে, চাইলে আমরা এখান থেকে অপাসিটি একটু কমাই দিতে পারি। ওকে ঠিক আছে। তারপরে আমাদের যে টাইটেল রাখেন যে হতে চাও এই জিনিসটা আমরা এখন আমরা এইটা কিভাবে আমরা যে এই জিনিসটা আমরা এই লেখাটা কিভাবে আমরা অ্যাপ্লাই করবো এটি হলো আমাদের এখন দেখা লাগবে। তো আমরা এই জিনিসটার থেকে কীভাবে আমরা কী করতে পারি আমরা। আচ্ছা আমরা পিন্টারেস্টে গিয়ে আমরা কয়েকটা অ্যাড ট্যাগ ডিজাইন দেখি।
আচ্ছা তাইলে মানে এইরকম টাইপের আমরা এখান থেকে কোনো একটা এক্সাম্পল দেখাবো 3 লাইনের। আচ্ছা আমরা এই জায়গাতে আমরা আমরা আমাদের মতন করি। তো আমরা এই জিনিসটা আমরা এখান থেকে আমরা ওকে দেন আমরা জিনিয়াসটাও আমরা এই জায়গার থেকে আমরা কি করে নেব ছোটোতে করে। তো জিনিয়াসটা আমরা বড় হাতে রাখি দেন এটার দিয়ে বোল্ড করে নিই, বোল্ড হ্যাঁ ঠিক আছে। জিনিয়াস জেন জি এটা হতে চাওটা আমরা একটু বড় করব। ওকে দেন জেন জিটা। আচ্ছা আমাদের এখানে একটা কাজ করতে পারি যে আমরা এটা একটু বড় করি। ওকে আমরা জেন জির এখানে আমরা একটা কি দিব, আমরা একটা শেপ ক্রিয়েট করব দেন এর থেকে ঠিক আছে। দেন সেমভাবে আমরা ইয়েলো রাখতে পারি, না হয় আমরা পরে চেঞ্জ করে নিব না। এখন আমরা দেখি ইয়েলো রেখে আমাদের কীরকম লাগতেছে। দেন আমরা এই লেখাটা আমরা ব্ল্যাক করে নিতে পারি। আচ্ছা ব্ল্যাকই নেই, আমরা এইটা একটু বোল্ড করে নিই টেক্সট। ওকে আচ্ছা তারপরে আমরা এই জিনিসটা যে আমাদের সে আচ্ছা এইটা আমরা একটু বড় করে হালকা সরি আমরা এটার সাথে আমরা হতে যেটা সেমভাবে আমরা এই জায়গাতে একটু ওকে দেন আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা এটা একটু ঘুরিয়ে নিতে পারি। এই লেখাটা কন্ট্রোল টি দিয়ে আমরা এই লেখাটা সোজা করে দিই। দেন আমরা দুইটা একটু হালকা একটু বড় করি। ঠিক আছে এখন কিন্তু মোটামুটি ভালো লাগতেছে আগের থেকে। আমি আর একটু কি করি দেন এটারে আমি একটু বড় করব। আচ্ছা এই জিনিসটা আমরা চাইলে এই জায়গা থেকে সমস্যা নেই, আমরা এই জিনিসটা রেড করে দেই কিংবা এই কালার তাক পরবর্তীতে আমরা চেঞ্জ করব। আপনাদের কিন্তু আমি এ টু জেড দেখানোর ট্রাই করতেছি যেমনি আপনারা ফুল বিষয়টা একটু ক্লিয়ার হন বুঝেন। সেই জন্য আসলে আমি শুরু থেকে দেখাতে পারতাম সমস্যা মানে তেমন আমি চাইতেছি যে আপনারা যাতে একবারে ফুল থেকে সব কিছু বিষয় একবারে ভালো করে দেখেন। সেই জন্য আমি একবার প্রপারলি আমি দেখানোর চেষ্টা করতেছি যে এই লেখাটা আমরা এই দিক থেকে আনছিলাম দেন আমরা ওকে দেন মোটামুটি আমাদের মানে একটা কি যে আমার একটা আমাদের থিমে ধারাইছে আর কি। আচ্ছা আচ্ছা আমি এটারে আমি রেড করে দিই। হ্যাঁ রেড করলে আশা করি ভালো লাগবে। দেন এটার আমরা ওই হোয়াইট, তাইলে এখানে আমার লেখাটা ফুটতেছে ভালো করে বোঝাইতেছে আর কি। চাইলে আমি এই জায়গার থেকে চাই এটাই তাক কন্ট্রোল টি দিয়ে আমরা একটু কাস্টমাইজ করে নিতে পারি।
ওকে, দেন ঠিক আছে। হ্যাঁ, এখন কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। আচ্ছা, এখান থেকে আমি হালকা একটু নামাই দেই, টেক্সট না সরি, আমি কন্ট্রোল টি ধরি, দেন এখান দিয়ে হালকা একটু ওকে। এখন আমার যে আমার মানে আমার লেখাগুলো এগুলো আমি লেখাগুলো একটু কি কালারফুল পেবেলেন এমবস কিংবা যে কোনো কিছু কিংবা যেটাই ভালো লাগতেছে, দেখি কোনটা ভালো লাগে। হতে চাওটা আমরা এখানে ওকে। আচ্ছা দেখি, এটা যদি আমরা এইটার উপরে নেই, না নিচেই ভালো লাগতেছে, দেন এইটা যদি আমরা উপরে নেই, না এটাও নিচেই ভালো লাগতেছে। আচ্ছা ওকে, এইভাবে দেখ। এখন কিন্তু ভালো লাগতেছে, বাট একবারে মানে মোটামুটি সিম্পল বা নর্মাল লাগতেছে, এরকম টাইপের আর কি। দেন আমরা যদি এই জায়গা থেকে একটা কি দিই, ড্রপ শেডো কিংবা পেবেলেন এমবস ইউজ করি এটাতে, সরি এই জায়গাটা না, আমরা এটা ইউজ করব। ড্রপ শেডোটা আপাতত দিইনি, আমি দিব পরে, হ্যাঁ যদি লাগে। ওকে, দেন আমরা এই জায়গা থেকে আমাদের কি নিব, যে এই জায়গাতে একটা নিউ কালার নিউ লেভার ক্রিয়েট রিভিউ মাস্ক করে দিব। দেন আমরা এই জায়গা থেকে ব্রাশ টুল ধরে আমরা এই জায়গাতে হালকা একটু কি করে নেব, ব্ল্যাক করে নিব আর কি। তো এই জিনিসটা আমরা এখানে একটা ক্লিক দিই, শিফট চেপে এখানে একটা ক্লিক দিই, দেন অপাসিটিটা যদি কমানো লাগে কমাই, দেন ফিল্টার থেকে ব্লার থেকে মোশন ব্লার যেটা দিয়ে দিই, কিংবা এই জায়গাতে আমি গোশন ব্লারও দিতে পারি। ওকে, দেন তাকে ভেবে থাক, আমার তেমন একটা খারাপ লাগতেছে। দেন আমি এটারে আমি এই জায়গা থেকে একটু ড্রপ শেডও দিয়ে দিব, সাইজটা একটু বড় করে, অ্যাঙ্গেলটা একটু শুরু করে, অপাসিটি একটু কমাইব। দেন ওকে, আশা করি আমার এই জিনিসটা হতে চাইটা আমি একটু বড় করে দেখতে পারি। হ্যাঁ, এটা ভালো লাগতেছে এই জায়গাতে। জিনিসটা আমি আর একটু বোল্ড করতে পারি চাইলে, দেখি বোল্ড করতে কেমন লাগে। হ্যাঁ ভালোই লাগে আশা করি, বাট কালারটা, হ্যাঁ কালারটা ঠিক আছে, হ্যাঁ তাক একটু ভিন্ন টাইপের করা ঠিক আছে। যা, দেন আমরা এই জায়গার থেকে আমরা এই আইকনটা এইগুলো আমরা কিরমিজে পিন্টারেস্টে আমরা আচ্ছা কি লিখে সার্চ দিব, এগুলো পাওয়া যাবে। আমরা দেখাইতেছি, ওয়েট, এই জায়গাতে আমরা এই জিনিসটা বসাই। ওকে, আচ্ছা এইটা আমরা উপরে তুলে নিই। দেন আমরা চাইলে এই আইকনটা এটা ইউজ করতে পারি এই জায়গাতে।
ওকে, তাইলে একটু খেয়াল। আচ্ছা, আমরা এই সবগুলো জিনিস আমরা এই জায়গা থেকে আমরা অল্প একটু এদিকে চাপাই নিব। ওকে, দেন এই জিনিসটা এখন কিন্তু ভালো লাগতেছে আগের তুলনায়। আমরা এই জায়গা, আচ্ছা আমরা এই জায়গা থেকে আরেকটা কাজ করব। আমরা এই জায়গা থেকে একটা যে কি একটা ব্রাশ টুল নিব, এখানে লিনিয়ার ডট জেড করে দিব। দেন আমরা এই যে কালারটা, আমরা এই কালারটা নিয়ে আমরা একটু বড় করে আমরা এই জায়গাতে কালার দিব হালকা। ওকে, তাইলে আমরা একটা লাইটিং একটা বায়ু আসবে আর কি। দেন আমরা এই জায়গার থেকে আমরা যদি এখান থেকে ব্লেন্ডিং অপশানে যাই, ব্লেন্ডিং অপশান থেকে ইনার শেডোটা আমরা এই কালার টোনে করি। আচ্ছা, ওকে, দেন আমরা ওভারলেতে নর্মাল করবো। দেন একটু সাইজ একটু কমাবো, দেন হালকা একটু বাড়াবো, ডিস্টেন্সটা একটু হ্যাঁ বাড়াই কি কমাই চাই এভাবে রাখি। দেন আমরা এটা ক্রিয়েট লেয়ার করে দেবো। দেন তারপর মার্কস করে দেই। মার্কস করে ফরগ্রাউন্ড ব্ল্যাক রেখে আমরা যে জায়গায় রাখবো না এই জায়গায় ডিলিট করে দিই। সিম্পল, দেখেন মানে আগের থেকে আলাদা একটা ভালো লাগতেছে, বোঝা যাইতেছে যে লাইটিং টাইটের উপর পড়ছে। দেন আমরা চাইলে আমি যে হালকা একটু সাইজ কমাইতে পারি হালকা। ওকে, এখন কিন্তু আমার আগের তুলনায় দেখতে ভালো লাগতেছে জিনিসটা। আচ্ছা, দেন আমাদের যদি হ্যাঁ আমরা আচ্ছা ওকে ঠিক আছে, আমাদের টাইটেলগুলো ঠিক আছে। দেন আমরা এখন কি কি ইউজ করতে পারি, আমরা কিছু এলিমেন্ট ইউজ করতে পারি। ধরেন আমরা যদি এডুকেশনাল, দেন এডুকেশন আমরা যদি ধরেন কোনো কিছু এড করতে চাই, এরকম টাইপের বই টাইপের কিছু যদি এড করতে চাই, তাহলে জিনিসটা দেখতে একটু ভালো লাগবে। আমরা ভালো কয়েকটা বই, আচ্ছা এইটা ঠিক আছে, এটা আমরা কপি করি। দেন কন্ট্রোল বি দিই। কন্ট্রোল বি দিয়ে আমরা ওইটা রিমুভ করে কন্ট্রোল টি দিয়ে আমরা এইটা কোন জায়গায় রাখবো, দেন আমরা এটা ব্লার করে দেখি কিরম লাগে। মোশন ব্লারটা হালকা একটু, তো বেশি না, হালকা একটু। আচ্ছা, এই জিনিসটা আমরা এইভাবে না, এই জিনিসটা তেমন একটা ভালো লাগতেছে না। এটা আমরা অন্য একটা জিনিস ইউজ করি, দেখি আর কি ইউজ করা যায়। আমাদের এইগুলো আইকন ইউজ করতে পারি সাদা সাদা কালারের মধ্যে। দেন ওকে, দেন এটা আমরা ইউজ করি, কন্ট্রোল বি দিই। কন্ট্রোল বি দিয়ে ফের দেন সেমভাবে আমরা এটারে ডিলিট করে দিব। এইটারে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে কালার ওভারলে সাদা করে দিব। কালার ওভারলে দেন এখানে হোয়াইট। ওকে, দেন কন্ট্রোল টি দিই, দিয়ে একটু ছোটো করবো। জিনিসটা আমরা এটার উপরে করে দিই, তাহলে দেখতে আশা করি একটু ভালো লাগবে।
এইভাবে রাখতে পারি, আবার এই জায়গাতে আচ্ছা এইভাবে রাখি। ওকে ওকে হ্যাঁ এইভাবে ভালো লাগতে। দেন আমরা এই জায়গা থেকে আমরা এই জিনিসটা আমরা এই জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই বলতে এই জিনিসটা এই জায়গাতে দিতে হবে। এই জিনিসটা আমরা আর একটু ব্লার করে নেব, দেন একটু ভালো লাগবে, মোশন ব্লার করে দিই। ওকে দেন কন্ট্রোলটি দিয়ে একটু বড় করি এখন। ওকে দেন আমাদের এগুলো আছে না, এগুলো আমরা এখন একটা গ্রুপ করে দেব। দেন এখান থেকে ধরেন শুধু এটারে আমরা গ্রুপের বাইরে করে দিই। দেন আমরা এটারে আমরা একটু নিচে নামাই নিই। ওকে দেন আমাদের থাম্বনেলটা কিন্তু রেডি। আমি কিন্তু মোটামুটি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাই দিয়েছি। একজনে কমেন্ট করেছিলেন এর আগের যে কি ব্যাকগ্রাউন্ডটা কীভাবে মেক করি। আসলে এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা মেক করি, তো আরও বিভিন্নভাবে মেক করি, তো এইটা একটা প্রসেস। আচ্ছা এখান থেকে আমার একটা জিনিস, আমি এই জায়গাতে আমার একটু সমস্যা হইব বলতে যে কি হইতাছে যে এই জায়গার থেকে আমি আচ্ছা এগুলো আমি এই জায়গার থেকে আমি কীভাবে কী করি, আমি এটা সরাই নিই। এটা একটু দেখতে ভালো লাগতেছে। ধরেন আমরা এই জায়গার থেকে পেস্ট টুল ধরতে পারি। দেন এখান থেকে আমরা এই জিনিসটা সরি ব্যাকগ্রাউন্ডটা ধরি। আচ্ছা সরি আমরা এইখানের সবগুলা ওকে সেমভাবে আমরা এই জিনিসটাও কী করে নিই, কারণ এগুলো দেখতে একটু বাজে লাগতেছে আর কি, মানে এগুলো এটার সাথে যেতেছে না, এরকম একটা ফিল হইতেছে। ওকে ওকে এখন কিন্তু আমার এই জিনিসটা হ্যাঁ ঠিক আছে, কারণ এই জিনিসটা সলভ হয়ে গেছে। দেখেন আগের তুলনায় কিন্তু এই জিনিসটা এখন সলভ হয়ে গেছে আর কি। দেন আমরা এইভাবে আমরা একটা ডিজাইন করতে পারি। তো আশা করি ডিজাইনটা ভালো লাগছে। আর লাস্টে একটা আমি যে জিনিসটা দেখাই, আমি সবসময় যে জিনিসটা করি এখান থেকে লিনিয়ার অ্যাড করে আমরা অপাসিটি হালকা একটু কমাই। দেন এখান থেকে কালার নিয়ে এখানে হালকা দিয়ে দিই। দেন এটা একটা ফিল দিয়ে আলাদা। দেন এই জায়গাতে সেম দেন সবগুলো একটু হালকা একটু কালারফুল হয়েছে, বাট আমার মানে এই জিনিস এইখান থেকে আচ্ছা আমি একটু অপাসিটি কমাই নিই, 70 আছে, আমি 10 করে দিই। ওকে দেন আমি এই জায়গার থেকে আবার সবগুলো ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, দেন ওকে ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার, দেন লাস্টের ফাইনাল কালার আউটপুট যেটা দিই। মানে আমার এই জিনিসটা সবসময় আমার ভালো লাগে আর কি। দেন এই জায়গা থেকে আমরা কালারটা একটু বুস্ট আপ করে নেন, হালকা একটু আমরা গ্রিনটা এড করে দিতে পারি। গ্রিনটা এড করে দিলে হালকা একটু দেখতে একটু ভালো লাগবে। চাইলে আমি টেক্সচারটা হালকা একটু বাড়িয়ে দিতে পারি। ওকে দেন ওকে আর ওকে ঠিক আছে। আজকের থাম্বনেলটা এই পর্যন্তই। আশা করি আপনাদের এই থাম্বনেলটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।